ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া ঘিবলি আর আসলে কি? ঘিবলি? আমি এটা আমার ফ্রেন্ডদেরকেও করতে দেখছি। আমার ফ্রেন্ডরা সবাই ঘিবলিতে নিজেদের ছবি ইয়ে করছে, কিন্তু আমি করতে পারছি না তো। কিভাবে করা যায়? কিভাবে করা যায় এটা? সবাই করছে, কি ধরনের এটা? ওয়েট, আমি এটা আমার ফ্রেন্ডকে আস্ক করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি রাফিয়া বলছি। হ্যালো, হ্যাঁ রাফিয়া। আমি ওই যে ওই ট্রেনটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম যে ঘিবলি স্টুডিও, মানে ঘিবলি স্টুডিওর মতো পিকচার স্টাইল করা যে ট্রেনটা, হ্যাঁ ওটা কেমনে করছো তোমরা? লাইক তুমি কি এটা পারো করতে? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। তুমি আমাকে হেল্প করতে পারবে এটাতে? ও, সো তুমি তাহলে বানিয়ে দিতে পারবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে এটা অনেক বড় একটা ফেভার হয় আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা বানায় তাহলে পাঠায় দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তাহলে দেখছি। ঠিক আছে, বাই। আচ্ছা, হ্যাঁ আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেন তো আপনি ফিলিস্তিনের গাজা আর ফিলিস্তিনের কথা শুনতে শুনতে জানো আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, না জানি ওদের উপর কি হচ্ছে। শাহেদকে তো অনেকক্ষণ আগে বললাম, ওকে দিল না আমাকে। বুঝছো, ওকে ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করি। ও আমাকে দিছে। ও, ছবিটা অনেক সুন্দর হয়েছে। Yeah, that's what I was looking for. আমার ছবি করতেছে। হ্যালো, হ্যাঁ সমস্যা নেই। ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড গুড বাই। তোমার আর কোনো সমস্যা থাকলে আমি নিশ্চয়ই জানাবো, ঠিক আছে? বাই। আমার এত লেট হয়ে গেছে, তো ফার্স্ট ক্লাস আজকে যদি এত লেট হয় তাহলে কিভাবে হবে? তাড়াতাড়ি গুছাই নি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। কেমন কাটছে আপনার দিনকাল মিস রাফিয়া? আমি কি আপনাকে চিনি? আমাকে আপনার চেনা কি দরকার? আমি আপনাকে চিনি, এটাই তো বড় কথা, তাই না? আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। ধীরে ধীরে সবই বুঝতে পারবেন। ইদানিং তো আপনি ফেসবুকে খুব অ্যাক্টিভ, সব গ্রুপে, সমস্ত চ্যাট গ্রুপে আপনার ছবি দেখতে পাচ্ছি। বেশ ভালোই ইন্টারেস্টিং। আমি কি আপনাকে চিনি? আপনি আমাকে চেনেন না, কিন্তু গোটা দুনিয়া আপনাকে চেনে। কি বললাম আপনি আমাকে চেনেন না, কিন্তু গোটা দুনিয়া আপনাকে চেনে। এবং আপনি কি চান আপনার কারণে আপনার পরিবার লজ্জিত হোক, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা আপনাকে ঘৃণা করুক? আপনি কি চান এটা হোক আপনার সাথে? আপনি যা বলার সরাসরি বলেন। ওকে, মেইন কথা একই তাহলে। আপনার ছবি এবং নাম্বার দুটোই আমার কাছে আছে, এবং আমি চাইলে এটা ইউজ করে আপনাকে অনেক বড় ক্রাইমে ফাঁসিয়ে দিতে পারি। ইভেন আপনার ছবি নিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি, যাতে আপনি আর লোক সমাজে মুখ দেখাতে পারবেন না। তো আপনি এখন কি চাচ্ছেন? বেশি কিছু চাচ্ছি না আপনার কাছে। আমি এখন আপাতত আপনি আমাকে 20 লাখ টাকা পাঠান, তারপর বাকিটা অ্যামাউন্ট আমি আপনার থেকে বুঝে নেব। আর যদি আমি না পাঠাই? তাহলে এমন কিছু আপনার সাথে হবে যেটা হবার পর আপনার বেঁচে থাকার ইচ্ছাটাই হয়তো মরে যাবে। আপনি কি সেটা চান? হ্যালো, কল কেটে লাভ করতে পারবেন?
আপনার নাম্বার তো আমার কাছে আছে এবং এটা এখনো কত রকম গ্যাং কত জায়গায় যে আপনি কি জানেন। এবার আপনি বলুন আপনি টাকা পাঠাবেন নাকি না, না আমি আপনার সর্বনাশ করতে বাধ্য হব। আমি এসব কোনো কিছু করতে রাজি হব না। আপনি শিওর? আমি শিওর। এটাই কিন্তু আমার লাস্ট ওয়ার্নিং। আমাকে এরপরে আর ফোন দিবেন না। ওকে, আমার যা করার আমি করছি। কি ব্যাপার, আমার এত নোটিফিকেশন আসছে কেন আজকে? কি হয়েছে? কিন্তু মেরিক নামে মেরিক, আমার ছবি এখানে কেন? এটা তো আমি বুঝলাম না, এখানে আমার ছবি ব্যবহার হচ্ছে কেন? গুড, 193টা রিয়াক্ট, 97টা কমেন্ট। এগুলো আমার সাথে কি হচ্ছে? আমার পরিবারকে, আমার বন্ধু বান্ধবকে কিভাবে মুগ্ধ হবে? আর নোটিফিকেশন আসছে কেন? বুঝতে পারছি না যে এটা কিভাবে হচ্ছে, এগুলো কে করতে পারে? ও রাইট, আমার কাছে তো প্র্যাঙ্ক কলই আসছিল। তো প্র্যাঙ্ক কল কে করে থাকে? ওনাকে প্র্যাঙ্ক কল বলছিল, মানে আমি তাকে 20,000 টাকা দেই নাই। কিন্তু আমি এগুলো যখন আমার বাপ মার কাছে চলে গেলে আমি কিভাবে কি বলবো তাদেরকে, আমার ফ্যামিলিকে আমি কি বলবো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, রাফিয়া, জি। আমার ছবি দেখে ইন্টারনেটে ভাইরাল কি করে না? ওটা তো ওখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বা ওটা আমাকে একজন প্রেম করার চেষ্টা করছে। মিথ্যা কথা বলছি, আমি মাঝখানে কথা বলে নিয়েছি। আমি মিথ্যা কথা কেন বলবো? কি বলে আমি কথা বলতে পেরেছি? আমি এটা কেন মনে করবো না? আপনি যখন আমার সাথে এমনি এমনি যুদ্ধ করতে আসেন, তখন ভালো হয়ে যাবে না, আপনার কাছে যাবে। আমার বাবা সব কিছুই জানে, হ্যাঁ আপনার মতো মানুষও জানবে, আমার কিছু না। আমি আমার মোবাইলের সিক্রেটে খুলে রাখি, আমার তো আত্মীয়দের সাথে কন্ট্যাক্ট করার কোনো মানে হয় না। ছয় মাস হয়ে গেল এভাবে করে আমার জীবন জাস্ট তছনছ হয়ে গেল বিকজ অফ ওয়ান পিকচার অ্যান্ড এই ঘিবলি ট্রেন্ড। এই জন্যই লাইক এইসব কখনো করতে হয় না। কিন্তু আমি কীভাবে বুঝবো কখন কী হতে যাচ্ছে বা এই টাইপের? এখন বাসা চেঞ্জ করে ফেলতে হয়েছে, এত কিছু শুনতে হয়েছে, প্রতিবেশীর কথা, আত্মীয় স্বজনের কথা, কতজনের কথা শুনতে হয়েছে। এখন গিয়ে তাই জীবন কিছুটা হলেও স্টেবল পরিস্থিতিতে আসছে। তাও ভালো, এখানে গিয়ে আমি ফ্রেন্ড বানাতে পারছি, লাইক কেউ যে আমাকে জাজ করছে না এইভাবে। সে ফ্রেন্ড আজকে আসবে আবার আমার সাথে আমার ক্যারিয়ার নিয়ে ডিসকাস করতে। তো এতক্ষণে চলে আসার কথা, দেখি তো। হ্যালো নাবিল। হ্যাঁ রাফিয়া, আমি চলে আসছি। এই তো। ও আচ্ছা আচ্ছা, এই ঠিক তো, আছে। চলে আসছি। এই তো রাফিয়া। হ্যালো রাফিয়া। তুই কি নাবিল? হ্যাঁ আমি নাবিল, তোমার সাথে তো দিন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমার কথা হয়েছে। হ্যাঁ 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 ইভেন তুমি আমার খুব ভালো ফ্রেন্ড এখন। হ্যাঁ। আচ্ছা, তো তুমি, আমি দেখেছি তুমি অনেক স্যাড পোস্ট দাও যে এআই এর ব্যবহার খুব খারাপ, একটা মেয়ের জীবন এআই এর কারণে ধ্বংস হয়ে যেতে পারে। তো তুমি কেন এগুলো দাও, তার কি কোনো স্পেসিফিক রিজন আছে? হ্যাঁ, আমার নিজের সাথে এটা হয়েছে। আমি 6 মাস আগে আমি একটা আমার ফ্রেন্ডকে একটা বলেছিলাম যে ছবি আমার ইয়ে করতে, আমার ছবি নিয়ে আমার ছবি হচ্ছে ঘিবলি করে দিতে। তো তারপরে সে ওটা করছিল। তো ওগুলো সব ঠিকঠাক ছিল, ভালো ছিল, ছবিগুলো অনেক সুন্দর ছিল। কিন্তু এরপরে দেখে সাডেনলি আমার ছবি চারিদিকে অনেক বেশি ছড়ানো শুরু হয়ে গেছে। আল্লাহ নাউজুবিল্লাহ, এগুলো কিভাবে সম্ভব? আমি জানি না আসলে, বিকজ আমি শাহিদকে চিনি, ও এসব ঝামেলা করার কথা না, বাট আমি জানি না এগুলো কিভাবে হয়েছে আর কি। এই জন্য অনেক কিছু অনেক সন্দেহজনক, আর বুঝতে পারছি না যে আমি মানে ওটার জন্য আমি এতদিনে অনেক কিছু হারাতে হয়েছে। প্রতিবেশীরা
প্রতিবেশীরা থাকাটা ওখানে একদম অবস্থা খারাপ হয়েছিল, থাকার মতো অবস্থা ছিল না, আত্মীয় পরিবেশের মধ্যে থাকার মতো অবস্থা নাই, সব জায়গা থেকে আমার ধরে গেছে। আমার তো চোখে পানি চলে আসে তোমার কাহিনী শুনে। উফ, আমার বাসায় তো একটা বোন আছে, সে যদি কখনো এমন পরিস্থিতির মোকাবেলা হয় তখন আমি কি করতাম, আমি সেটাই ভাবছি সত্যি। বাট 1 মিনিট, তুমি কি বললে তুমি একজনকে ছবি পাঠিয়েছিলে গিফটলি এডিট করার জন্য নাকি? হ্যাঁ তারপর থেকে এসব ইনসিডেন্ট শুরু হচ্ছে। হ্যাঁ। তারপর তার মানে কি তুমি একটা জিনিস ভাবছো যে যা করছে তার মানে শাহিদই করছে? আমার মনে হয় না শাহেদ করছে। সে যদি না করে তাহলে তোমার এই ছবিগুলো কিভাবে ইন্টারনেটে গেল? তুমি বললে যে তুমি ছবিটা দিলে, তারপর থেকে এসব ঘটনা ঘটা শুরু হলো। তার মানে শাহিদই মেন ক্রিমিনাল এবং তোমার ওকে শাস্তি দেওয়া উচিত। এবং আই হ্যাভ আ প্ল্যান। তুমি কি তাতে রাজি? প্ল্যানটা কি নিয়ে? যে তোমার এত বড় ক্ষতি করছে, তোমার থেকে তোমার পরিবার আত্মীয় স্বজন সবাইকে কেড়ে নিচ্ছে, আই থিঙ্ক তাকে আমাদের মেরে ফেলা উচিত। মেরে ফেলা? আই থিঙ্ক তুমি বুঝতে পারছো যে এটা একটা ক্রাইম, বাট ইটস নট আ ক্রাইম, কারণ সে যা করছে তা এটাই পাও না। আমার এত কষ্ট, এত চোখের পানি, এত তুমি নিজে ফিল করো তার জন্য তোমার কতটা কষ্ট পাইতে হচ্ছে। তোমার জীবন বরবাদ হয়ে গেছে, তাহলে তোমার উচিত না শেষ করে ফেলা। ঠিকই বলছো, ওকে ওকে একটা পানিশমেন্ট দেওয়া খুব দরকার। তো আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি কি সেটা শুনতে চাও? হ্যাঁ তো আই থিঙ্ক তুমি একটা ফেক অ্যাকাউন্ট খোলো, হ্যাঁ। সেটা খুলে তার সাথে রেগুলার চ্যাট করে তাকে নিজে তোমার প্রেমের জালে তুমি ফাঁসাও। ফাঁসানোর পর তুমি তার সাথে একদিন দেখা করে তাকে শেষ করে দাও। তুমি আর আমি দুজন মিলে শেষ করবো। আই থিঙ্ক এটাই বেটার হবে। আর একজন অ্যানিমিকে আই থিঙ্ক তার কোনো অস্তিত্বই পৃথিবীতে রাখা উচিত। তো আজ থেকে আমরা ক্রাইম পার্টনার। আমাদের মিশন শাহিদকে শেষ করা। তো এরপর থেকেই শুরু হলো রাফিয়া আর শাহিদের মিথ্যা প্রেমের গল্প। রাফিয়া আর শাহিদ প্রতিনিয়ত ফোনে কথা বলতো এবং রাফিয়া এভাবেই শাহিদকে তার নিজের প্রেমের জালে ফাঁসালো। প্রায় 1 সপ্তাহ কথা বললো তারা এভাবেই। এর মধ্যে শাহিদ এতদিনে রাফিয়ার প্রেমে একদম মশগুর হয়ে গিয়েছে। তারা দিন নেই রাত নেই সবসময় চ্যাট করতো, ফোনে কথা বলতো, এভাবেই তাদের দিন কাটতো, এভাবেই তাদের দিনকাল চলছিল। কিন্তু শাহিদ জানতো না যে সে কত বড় একটা ট্র্যাপের মধ্যে পড়ে গিয়েছে এবং এই ট্র্যাপ হয়তো তার জীবনটাকে শেষও করে দিতে পারে। শাহিদও এভাবে রাফিয়ার সাথে প্রতিদিন ফোনে কথা বলতো। সেও রাফিয়াকে এতদিনে ভালোবাসতে শুরু করে দিয়েছিল। প্রায় 1 মাস ধরে তারা এভাবেই কথা বলতো। সে বুঝতেই পারেনি যে তার জন্য কি অপেক্ষা করছিল। ইভেন এভাবেই একদিন রাফিয়া তাকে বলল যে তার সাথে সে দেখা করতে চায় এবং শাহিদ কোনো কিছু না ভেবেই এক কথায় রাফিয়ার প্রপোজালে রাজি হয়ে যায় এবং তার সাথে দেখা করতে চায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? এটা চলছে। ঈদের সময় কোথায় কি করবে? এই তো কয়েকটা বাসায় ঘুরতে গেলাম, আপনজনদের বাসায়, তাদের সাথে স্পেন্ড করলাম ঈদ। তোমার কি অবস্থা? তোমার ওই ফ্রেন্ডদের সাথে বেরোলাম। হ্যাঁ। সাকিনদের বাসায় গেছি? না। এর ওর সাথে কি হয়েছে? ঝগড়া হয়েছে। রাকিব? ও পাগল হয়ে গেছে। আগে তো ভালো ছেলে ছিল, হ্যাঁ কোন মেয়ের চক্করে পড়লো। হ্যাঁ, এভাবে এভাবে অনলাইনে অনেকে অনেক মেয়ের চোখ করে পড়ে ঝামেলার মধ্যে পড়ে। যাই হোক, আমি আশা না করি পড়লেই তুমিও পড়বে না। আমি না পড়লেই হয়েছে। ওইটাই। তো তো আমরা তো যেহেতু অনেকদিন কথা বলছি, আমাদের তো একদিন দেখা করা হয়, দেখা করা উচিত। আচ্ছা, তুমি দেখা করতে চাচ্ছ তো কোথায় দেখা করবে? না আসলে থাক, আমি এমনিই বলছিলাম দেখা করার আমাদের দরকার নেই। না না, দেখা করি চল। না না থাক, সমস্যা নাই, এভাবেও চলছে, ভালোই আছে। না না, এটা তো ভালো বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ক্যাফে অ্যাভিনিউতে দেখা করি। ওখানে সিট পাওয়া যায় না। রুফটপে দেখা করতে চাই ক্যাফে অ্যাভিনিউ, যেহেতু ওখানে সিট পাওয়া যায় না। রুফটপে ওখানে সিট আছে, এখন নতুন জায়গা খুলছে তো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। খোদা। আজকে অনেকদিন পর ওর সাথে দেখা।
ভালোই লাগছে, কতদিন পর দেখা হবে। অনেকদিন পরে তো দেখা হবে, কিন্তু এই দেখাই আপনার শেষ দেখা না হয়। নাবিল ভাই, আপনি আপনি আমার ফোন চুরি করেছেন। ফোন তো চুরি করেছিলাম, এবার আপনার প্রাণও চুরি করবো, সেজন্য আমরা এখানে আসছি। আপনি একটা নিরীহ মেয়ের সাথে যা করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। আপনি ঘিবলির মাধ্যমে লাইফটাকে হেল করে দিয়েছিলেন, আজকে ও নিজের সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেবে। আসুন, আপনার অপরাধী আমার কাছেই আসে, আপনার অপরাধী আপনার সামনেই আছে, আপনি তাকে এবার শাস্তি দিন। কি রিটা বেবি, কেমন আছো তুমি? তুমি তো জানোই না, আমার প্ল্যান অনুযায়ী তো সব কাজ চলছে। রাফিয়া জানেও না যে সে কত বড় ট্র্যাপে পড়েছে। মেইন কালপ্রিট তো আসলে আমি। আসলে শাহিদ যেদিন, তুমি তো জানোই বেবি সব। আচ্ছা, আমি তোমাকে পরে ডায়মন্ড সেটটা পাঠিয়ে দিব। ওকে ওকে, শোনো, তো শাহিদ যেদিন রাফিয়ার ছবি ঘিবলিতে এডিট করে দেয়, তারপরের থেকে তো মেন খেলা শুরু হয়। আমি শাহিদের ফোন চুরি করি। শাহিদ সাহেব, কি অবস্থা আপনার? নাবিল ভাই, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো ভালো। আপনি কেমন চলছে? চলছে এখন, যে কিডনি ট্রেনটা জানাই। আপনার হাতের ফোনটা তো খুব সুন্দর। কি ওপো F9 Pro। শাহিদ সাহেব, আমি কি আপনার ফোনটা দেখতে পারি? জি, এরকম দেখো। হয়তো আপনি ফোনটা কোনোদিনও ফেরত পাবেন না, তার জন্য সরি। ভালো চলেছে, যার জন্য আমি দুঃখিত। এবং রাফিয়ার ছবি ইউজ করে আমি বিভিন্ন অপকর্ম করা শুরু করি। আর নোটিফিকেশন আসছে কেন? বুঝতে পারছি না যেটা কিভাবে হচ্ছে, এগুলা কে করতে পারে। ও রাইট, আমার কাছে তো প্র্যাঙ্ক কলই আসছিল। সো প্র্যাঙ্ক কল, সমস্ত ফেসবুক গ্রুপের ছবিগুলো আমি ভাইরাল করে দিই। ওর জীবনটা আমি পুরো নরক বানিয়ে দিয়েছি এই কয়েক মাসে। আর এখন আমি রাফিয়ার কাছে ভালো সাজছি এবং শাহিদের সাথে মিথ্যা প্রেমের অভিনয় করাচ্ছি, এবং শাহিদকে এবার আমি মেরে ফেলবো। কি বলো? ওকে মেরে আমার কোনো লাভ নেই মানে? শাহিদকে মেরে আমার লাভ নেই? ওকে মেরে তো আমার আসল লাভ। হ্যাঁ, রাফিয়া শাহিদকে মারবে, দেন আমি রাফিয়াকে সেইটা ভিডিও করে দেখাবো অ্যান্ড ব্ল্যাকমেল করে মোটা টাকা কামাবো। এই জন্য তো আমি ওর মতো একটা সস্তার মেয়ের সাথে বন্ধুত্ব করছি। তাহলে ওর মতো একটা 2 পয়সার মেয়ের সাথে কে ফ্রেন্ডশিপ করে? কে ও? হ্যাঁ বেবি, হ্যাঁ বেবি, আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবই। হ্যাঁ, আরে কে রাফিয়া? রাফিয়ার সাথে আমার কি থাকে? তোমার জাস্ট ফ্রেন্ড। আমি জাস্ট ওকে ইউজ করে শাহিদকে মেরে ফেলবো, মেরে ফেলে ওকে ছুঁড়ে ফেলে দেবো, ওর থেকে মোটা অ্যামাউন্টের টাকা কামাবো, যেটা আমি 6 মাসও পারি। হ্যাঁ বেবি, কালকে আমরা যাবো রুফটপে দেখা করবো শাহিদের সাথে, দেন ওকে মেরে ফেলবো, আর দেন আমাদের প্ল্যান অনুযায়ী ও সুইজারল্যান্ড যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুইজারল্যান্ড। হ্যাঁ বেবি, আমরা একটা হানিমুনও সেরে আসবো, সমস্যা নেই। ওকে ওকে। হ্যাঁ, আজকে রাফিয়ার আসার কথা আছে, কালকে আমরা ওকে মারতে যাবো, তো শাহিদকে, ওর জন্য আমাদের একটা প্রি প্ল্যান করা লাগবে। হ্যাঁ, 6 মাস তো তুমি আমাদের সাথে ছিলে, এবার কালকে দেখো ক্লাইম্যাক্সটা কি হতে চলেছে। রাখি বাবু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাফিয়া চলে আসছে। রাফিয়া, তুমি, তোমার তো 12টায় আসার কথা ছিল, তুমি 1 ঘন্টা আগে চলে আসলে যে? হ্যাঁ আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তুমি কি মাত্র আসলে নাকি কিছুক্ষণ আগে আসছো? আমি মাত্রই আসছি। আসলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। বুঝতে পারছি। তুমি কিছু শোনো নি তো না? না, তো চলো আজকে আমরা একটা রেস্টুরেন্টে কফি খেয়ে আসি। চলো। আমার সাথে এত বড় একটা অপরাধ করলো আর অন্য কাউকে ফাঁসানোর চেষ্টা করছে। কালকে যখন যাব রুফটপে রেস্টুরেন্টে, তখন আমি দেখাই দেবো
যে আমি কি জিনিস, বা আমি দেখাই দিব ওকে যে আসল কালপ্রিটের কি শাস্তি পাওয়া উচিত। ও আমার সাথে এআই ব্যবহার করে যে পরিমাণে অন্যায় করছে, সে আর যদি অন্য কারোর সাথে না করতে পারে সেটার ব্যবস্থা কালকে আমিই করবো। বলে এবার তোমার খেলা শেষ নাবিল, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। রাফিয়া, তুমি আমাকে মারলে কেন? দোষ করলো ও আর তুমি আমাকে মারলে? তুমি কি জানো না আমি জানি? কি জানো তুমি? যে এত বড় অন্যায় করলো তাকে তুমি ছেড়ে তুমি আমার গায়ে হাত দিলে? তুমি জানো এর পরিণাম কত খারাপ হতে পারে? আমার এগেইনস্টে যতগুলো ক্রাইম আছে সেটা কে করেছে এটা আমি খুব ভালোভাবে জানি। আপনি আমার গায়ে কেন হাত তুললেন? আমার কি দোষ ছিল এখানে? আমি কি করছি? এদের থেকে যা যা করার সবই তো আপনি করছেন। কোনো প্রমাণ আছে? সব প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমি আমার যে অপরাধী তাকে ছেড়ে সবকিছুকে হারিয়ে দিয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। আমি কি করছি? সেটা তো আপনার দোষ না থাকতে পারে। প্রথম আমি ভাবছিলাম যে নিশ্চয়ই আমার ছবি আই থিঙ্ক তার আপনি কাছে আসলে একটা চরিত্রহীন মেয়ে, এজন্য আপনার সাথে বারবার খারাপ হয়ে যাচ্ছে। এরকম এইভাবে ইয়ে করো, আমার প্রত্যাশা করা। যা করার উনি করছে। তুমি একটা নিরীহ মেয়ের জীবন কিভাবে নষ্ট করছো? আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। Ready থাকো। আমি জানি ওই যে তোমার ফোন চুরি হচ্ছে। আমি জানি। তুমি কি মনে করছো আমাকে পুলিশের কাছে দিয়ে তুমি আমাকে থামাতে পারবা? আমার মতো ছেলেরা তোমার মতো বোকা মেয়েদের ক্ষতি করতেই থাকে। কয়েকজন মেয়েকে তুমি বাঁচাবে? তোমার বোকামির জন্য আজকে তোমার এই ফল। আমার গেম না হয় শেষ, কিন্তু তুমি নিজেকে সেভ করতে পারবা তো? সেটা আমি পারবো। তোমার মতো যেহেতু একজন মানুষকে দেখে ফেলছে, তাহলে আমি জানি কিভাবে মানুষটা কি করতে পারে। পুলিশ তো দেখতে চলেই আসছে। আমি নিজেই সারেন্ডার। এরকমটা তুমি না করলেও পারতে। I'm sorry, শায়দ। আমার এটা করা লাগছে। নাবিলকে না হলে ট্র্যাপের মধ্যে ফাঁসাতে পারতাম না। আর তোমারও এই শিক্ষা দরকার ছিল, বিকজ তুমি এর আগেও ফাঁসছো, তোমার মোবাইল চুরি হয়েছে, তার উপর তুমি একজনকে কিভাবে এত সহজে বিশ্বাস করতে পারো অনলাইনে দেখে। যখন তুমি কাউকে বিশ্বাস করবে অনলাইনে, তার আগে তোমার ঠিকঠাক মতো জেনে নেওয়া উচিত সে কীরকম। তোমার সব কিছু তার সম্পর্কে জেনে নেওয়া উচিত। তাছাড়া তোমার তার সাথে দেখা করা উচিত না, বিকজ এভাবে তোমাকে কেউ কখনো তোমার মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে। যেরকম আজকে নাবিলের প্ল্যান ছিল, কিন্তু সেটা হয় নাই, বিকজ আমি ছিলাম ওইখানে। কিন্তু ওই আমাকে এগুলো করতে বলছিল, বাট আমি ভাবছি যে হ্যাঁ আমি এটা করতে পারি, যেহেতু ওকে এইভাবে ফাঁসানো যাবে। তো এরপর থেকে কেয়ারফুল থাকো আর ভালো থেকো। আমি আজকে আমাকে গেলাম, আমরা